হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল অ্যাভিয়ারির নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো যারা ককাটেল পাখি পালন করছেন তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা হতে চলেছে। তো অনেক বন্ধু কমেন্ট করেছেন যে দাদা আমি ককাটেল পাখি অ্যাডাল্ট পেয়ার কিনেছি, বাট সেখান থেকে পেয়ারিং হচ্ছে না, কোনো এগ ফার্টাইলই হচ্ছে না, বাচ্চাও পাচ্ছি না, এক্ষেত্রে দাদা আমি সলিউশন কি পাবো? তো আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশালি যাদের ককাটেলের ঠিকঠাকভাবে পেয়ার হচ্ছে না তারা কিভাবে খুব সহজে পেয়ারিং করাবেন বা কোন কোন পয়েন্টগুলোকে খেয়াল করে তারা যদি ককাটেল পাখি পালন করতে পারেন তাহলে সেক্ষেত্রে তাদের ককাটেল পাখি থেকে ভালো ব্রিড আসবে, ভালো ডিম বাচ্চা হবে এবং ভালোভাবে সে কিন্তু ব্রিডিং করাতে পারবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইল বা কম্পিউটারে চট করে পৌঁছে। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনটিকে অন করে রাখবেন, কারণ এরকম পাখি রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও ফেসবুক পেজে আবুল অ্যাভিয়ারি পেজ আছে সেটাতেও কিন্তু আপলোড করা হয়। তো চলুন ভিডিওটিকে শুরু করি। প্রথমে বলবো যে আপনি ককাটেল পাখি পালন করার প্রথম স্টেপ হলো আপনাকে বাচ্চা পাখি কিনতে হবে, মানে সেমি অ্যাডাল্ট, এই ধরে নেন মোটামুটি 5-6 মাস বয়স এরকম পাখি কিনতে হবে এবং আপনার বাড়িতে এসে এক জায়গাতে স্টেবল করে দিতে হবে। অনেকে আছে অনেক সময় বারান্দায় রোদে দেয়, অনেক সময় আছে তারা আবার ঘরের ভিতরে নিয়ে চলে যায়, এরকম মানে ওঠান নামানো করে। কিন্তু এইভাবে যদি ককাটেল পাখি আপনি পালন করেন কোনো দিনই সারা জীবনেও আপনি ডিম বাচ্চা পাবেন না। আর এবং যে এগটা আপনার ধরুন ভাঁড়ে পেড়েছে সেটা যদি কোনোভাবে ভালোভাবে মুভমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু সেটা ইনফার্টাইল এগ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি বাচ্চা পাবেন না। এবারে আপনি বলবেন যে দাদা আমি আমার বাড়িতে একই জায়গায় স্টেবলভাবে রেখেছি বাট তারপরেও পেয়ারিং নিচ্ছে না, ডিম বাচ্চা ভালো পাচ্ছি না, সেক্ষেত্রে আপনার সলিউশন হলো বাচ্চা পাখি কিনতে হবে এবং সেটাকে আপনাকে 6 মাস থেকে 7 মাস বয়স বা আপনি আরও কম বয়সেও কিনতে পারেন। সেখান থেকে আপনার বাড়িতে একটা স্টেবল জায়গায় রেখে আপনার পরিবেশের সঙ্গে সামঞ্জস্য করে সে কিন্তু আস্তে আস্তে যখন বড় হবে তখন অটোমেটিক্যালি সে কিন্তু পেয়ারিং নিয়ে নেবে এবং সেখান থেকে ভালো ব্রিড আপনি কিন্তু পাবেন। এবারে কথা হচ্ছে আজকের দিনে একটা ট্রেন্ড চলে এসছে যে দাদা আমি অ্যাডাল্ট পাখি কিনবো, কিনে ঘরে বসাবো, ভাঁড় দেবো, ডিম বাচ্চা করবে। সেক্ষেত্রে অনেক সময় তার জায়গা পরিবর্তন হলে তার কিন্তু মাইন্ড সেট আপ চেঞ্জ হয় এবং সেক্ষেত্রে কিন্তু ব্রিড হতে চায় না। এক্ষেত্রেও একটা সলিউশন আছে, যদি আপনি অ্যাডাল্ট পাখি কিনেও ফেলেছেন বাট আপনার পেয়ারিং হচ্ছে না সেক্ষেত্রে আপনি কি করবেন? ফার্স্ট দেখুন, একটা মানুষের মনে যখন শূন্যতা তৈরি হয় তখনই কিন্তু সে আরেকজনের পাশে চায়, মানুষের ক্ষেত্রে হোক বা পশু পাখির ক্ষেত্রে হোক সেম অবস্থা। সেইভাবে আপনার ককাটেল পাখি যখন আপনার মেলটাকে আপনি যে খাঁচায় ভাবছেন যে এই খাঁচাতেই আমি ককাটেল পাখি ব্রিড করাবো সেই কেজেই আপনি কিন্তু মেলটাকে ছেড়ে দেবেন 1 মাসের জন্য। 1 মাসের জন্য ছেড়ে দিলেন, ফিমেলটাকে পুরো আলাদা জায়গায় আপনি কিন্তু রেখে দেবেন। হয়তো সে দেখতে পাবে কিন্তু তার টাচ পাবে না, তখনই গিয়ে ওই মেলের মধ্যে একটা শূন্যতা তৈরি হবে এবং ওই কেজের টোটাল যে ইনফ্রাস্ট্রাকচার, ধরুন ক্যাটেলবোন ফিশ কোথায় থাকে, জল কোথায় থাকে, দানা কোথায় থাকে, সফট ফুড কোথায় থাকে, সমস্ত কিছু গ্রিড কোথায় থাকে, এই ব্যাপারগুলো মেল যখন ওই কেজে থাকবে তখন তার সমস্ত কিছু একটা আওতায় চলে আসবে। তারপরে 1 মাস পরে যখন আপনি ফিমেলকে দেবেন তখন আস্তে আস্তে অটোমেটিক্যালি কিন্তু বন্ডিং তৈরি হওয়া শুরু হবে এবং লিভার করিয়ে তারপর ক্রিমির কোর্স, তারপরে আবার লিভারের কোর্স করিয়ে নেবেন। করিয়ে নেওয়ার পরে মাল্টিভিটামিন করাবেন, মাল্টিভিটামিনের পরে ক্যালসিয়াম করাবেন। এগ যখন লে করছে তখন ক্যালসিয়ামটা চলবে এবং যখন ক্যালসিয়াম এগ লে করা কমপ্লিট হয়ে যাবে ক্যালসিয়াম বন্ধ হয়ে যাবে, কোনো কিছুই আর দেওয়া যাবে না। প্লেন জল, প্লেন দানা আপনি দেবেন এবং প্লেন ছোলা দেবেন। আপনি ছোলার সঙ্গে আপনি অন্যান্য আরও যেগুলো শোকসিট আছে সেগুলোও দিতে পারেন, সেক্ষেত্রে তার নিউট্রিশন যে ভ্যালুটা পাখির শরীরের প্রয়োজন সেটা কিন্তু সে পরিপূর্ণভাবে পেয়ে যাবে। তো এইভাবে যদি আপনি করেন তাহলে আপনার ককাটেল পাখি ডেফিনেটলি খুব ভালো ব্রিড করবে এবং মিনিমাম বয়স হতে হবে 14 মাস, 12 মানে 1 বছর 2 মাস যখন বয়স হবে পাখিটা কিন্তু প্রপারভাবে তখন সে ব্রিডিংয়ে আসতে বাধ্য হবে। কারণ একটা ম্যাচিওর জিনিস আর একটা ইম্যাচিওর জিনিস, ইম্যাচিওর থেকে ভালো রেজাল্ট পাওয়া অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। তাই আপনাদেরকে বলবো বয়সটা ম্যাটার করে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে যেটা বলা প্রয়োজন খুবই, যে আপনার কেস সাইজ। অনেকে আছে ককাটেল পাখি 1.5-3 রেখেছে, অনেকে আছে 1.5-2 রেখেছে, কোনো রকমে পাখিটাকে চলাফেরা করতে পারছে কিন্তু সে ফ্লাইংই করতে পারছে না। একটা পাখি যখন সে প্রপারভাবে ফ্লাই করবে
ঠিক আছে, 1.5 3 আপনি লাভবাট করেন, ঠিক আছে, কিন্তু ককাটেলের জন্য আপনার মিনিমাম 2 2 4 হলে কিন্তু সম্পূর্ণ সে ভালোভাবে ফ্লাইট করতে পারবে। এবং বাইরে থেকে যদি বক্স দেন তাহলে খুব ভালো কিন্তু ককাটেল পাখি ব্রিড করে। এটা আমার 6-7 বছরের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের এই কথাটা আমি বললাম। তো আশা করছি বন্ধুরা যতটুকু ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি এইভাবে আপনারা পেয়ারিং করুন, আপনার ককাটেল পাখি খুব তাড়াতাড়ি ব্রিডিংয়ে আসবে এবং আপনারা খুব ভালো ডিম বাচ্চা করতে পারবেন। তো চলুন, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন, আগামী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।